খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা। এদিকে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা। জানাবো থেমে গেছে সব ষড়যন্ত্র তত্ত্ব, সবাই এখন পুরোদমে নির্বাচনে। এবং সর্বশেষ জানাবো সত্য প্রবাহে কাঁপছে দেশ, যেসব জেলায় আরও বাড়তে পারে শীত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা। বগুড়া ৭ অর্থাৎ গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির প্রার্থী এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই করে দুপুরে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। এ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের ইসলামীর প্রার্থী গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলীর মনোনয়ন বাতিল ঘোষণা হয়েছে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা। শনিবার অর্থাৎ ৩রা জানুয়ারি বেলা 11:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি নিজেই একথা জানিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাসনিম যারা নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল পাওয়া গেছে জানিয়ে তাসনিম যারা বলেন, আমি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন। ২ জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন। কিন্তু ২ জন ঢাকা ৯ আসনে ভোটার ছিলেন না। ওনারা জানতেন ঢাকা ৯ এর ভোটার। একজনের বাসা খিলগাঁও যেহেতু ঢাকা ৯, উনি জানতেন যে ঢাকা ৯ এর ভোটার। তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা ৯ এর ভোটার না। তিনি আরও বলেন, ২ জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার আর ঢাকা ৯ এর ভোটার না। ওনারা জানতেন না যে ঢাকা ৯ এর ভোটার। সে অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন। নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার। থেমে গেছে সব ষড়যন্ত্র তত্ত্ব, সবাই এখন পুরোদমে নির্বাচনে। কয়েকটি ঘটনার পর অবশেষে আপাতত থেমে গেছে জাতীয় নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র তত্ত্ব। একে একে এসব তত্ত্ব শেষ হওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর নেতারা পুরোদমে নির্বাচনের মাঠে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নির্বাচনে অংশ নেওয়া সব দলের নেতা এতদিন কেন্দ্রে তৎপর থাকলেও এখন ভোটের মাঠে চলে গেছেন। সবার নজরই এখন জাতীয় নির্বাচনের দিকে। নানা তৎপরতার মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটি সাজাচ্ছেন তারা। এই কারণে উৎসবমুখর হয়ে উঠেছে সারা দেশ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী কর্মকাণ্ড কয়েকদিনের জন্য স্থগিত হয়ে পড়েছিল। রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের এবং বিএনপির পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে ৭ দিনের শোক। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষেও অনেক প্রার্থী ঢাকায় চলে এসেছিলেন। সব মিলিয়ে বেশ কয়েকজন ব্যস্ত ছিলেন বিএনপির প্রার্থীরা। তবে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল পুরো দেশ এবং এর প্রভাব পড়েছিল নির্বাচন পরিচালনায়। কিন্তু গত বুধবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রার্থীরা নির্বাচনের মাঠে চলে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন আচরণবিধি মেনে বৃহস্পতিবার থেকে আবারও মাঠ গোছানোর কাজে মনোযোগ দিয়েছে প্রার্থীরা। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের তফসিল হয়েছে, এখন আর ভোট দিয়ে কোনো সংখ্যা দেখছি না। জামায়াতের প্রার্থীরা নির্বাচনে মাঠে রয়েছেন, তবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। থানা সন্ত্রাসীদের তালিকা থাকলেও বাস্তবে তাদের গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। শুধু অভিযানের
নির্বাচনের কথা শুনছি, কিন্তু বাস্তবে সন্ত্রাসীরা ধরা পড়ছে না। সন্ত্রাসীরা ধরা না পড়লে এবং অস্ত্র উদ্ধার না হলে ভোটারদের মধ্যে আস্থার সংকট থেকেই যাবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, একটা পক্ষ ছড়িয়েছিল যে এই সরকার নির্বাচন দেবে না বা তারা দিতে চায় না, দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে চায়, এনসিপি 5 বছর থাকতে চায়, এরকম নানা ষড়যন্ত্রের কথা বলছিল। এখন তো নির্বাচনের তফসিল হয়েছে, যাচাই বাছাইও শেষের দিকে। ফলে এসব যে শুধু অভ্যুত্থানের নেতাদের বিতর্কিত করা এবং সরকারকে ইচ্ছাকৃতভাবে নানা ধরনের বিতর্কে জড়িত করা একটা পায়তারা ছিল, সেটা এখন স্পষ্ট হচ্ছে। আসলে রাজনৈতিক প্রতিপক্ষরা এসব কাজ করেছেন। তিনি বলেন, আশা করি নির্বাচন হয়ে যাবে, সব দলই নির্বাচনমুখী। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচন হবে, জনগণ তার প্রত্যাশা অনুযায়ী সাড়া দেবে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, ভোটের আগে অনেক প্রোপাগান্ডা থাকে, এবারও ছিল, তবে কোনো প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র কাজে আসবে না, এটাই স্বাভাবিক ঘটনা। কারণ দেশের মানুষ দীর্ঘ 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এছাড়া প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী নির্বাচন কমিশনের তফসিল দিয়েছে। দেশকে স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের কোনো বিকল্প ছিল না। এখন বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি সহ সব দল নির্বাচনের মাঠে নেমে গেছে। আশা করা হচ্ছে এবার নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য। বাতাসে ভাসছিল যেসব ষড়যন্ত্র তত্ত্ব, নির্বাচনের সামনে রেখে সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্ব ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন না। এ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ নানা গল্প তৈরি করেছিল, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন। দ্বিতীয় ষড়যন্ত্র তত্ত্ব ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো ক্ষমতা ছাড়বেন না। এমন প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে তিনি কি গ্রামীণ ব্যাংকের ক্ষমতা স্বেচ্ছায় ছেড়েছিলেন, সুতরাং রাষ্ট্র ক্ষমতাও ছাড়বেন না। কিন্তু ডক্টর ইউনূস প্রথম থেকে নির্বাচনকে বেশি গুরুত্ব দিয়েছেন, এমন তথ্য জানা গেছে। নির্বাচন না হলে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন, এমন কথা বলেছেন বেশ কয়েকবার। কিন্তু এখন জনমনে স্পষ্ট যে তিনি একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এর বাইরে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে নির্বাচন হতে দেবে না, এমন ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খেয়েছে বেশ কয়েক মাস। কিন্তু দেখা গেল ওই দেশটি ইনক্লুসিভ নির্বাচন চায়। শুধু তাই না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারতের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শোক বার্তা নিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন। তিনি সরকার ও তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন। এতে স্পষ্ট হয়েছে ভারতের অবস্থানও নির্বাচনের দিকে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র নির্বাচন চায় কিনা এবং ওই দেশটি কাকে ক্ষমতায় আনতে চায়, এ নিয়েও গত 1 বছরে চলেছে অনেক মুখরোচক আলোচনা। পাকিস্তান সহ অপর ইউরোপীয় দেশ অবশ্য শুরু থেকে নির্বাচনের পক্ষে কথা বলে আসছে। তবে দেশ জুড়ে নির্বাচনী জোয়ারে ওই সব আলোচনা এখন থেমে গেছে। মিথ্যা প্রমাণিত হয়েছে এতদিন বাতাসে ভেসে বেড়ানো নানা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র তত্ত্ব। তবে এসব তত্ত্বের সূত্র ধরে একদিকে জরুরি অবস্থা জারির গুঞ্জন যেমন ছড়িয়েছে, তেমনি কেউ কেউ সামরিক শাসন জারি হবে এমন জুজুর ভয়ও দেখিয়েছেন। এমনও বলা হয়েছে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, আওয়ামী লীগ বসে নেই, ভারতে বসে শেখ হাসিনার নানা উস্কানিমূলক বক্তব্য এবং গুঞ্জনে আরও কিছুটা হাওয়া দিয়েছে। আদালতের রায়ে হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ওইসব ষড়যন্ত্র তত্ত্ব কিছুদিনের জন্য জিইয়ে রাখতে সাহায্য করে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 2-1টি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতির কারণেও কিছুটা উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে। ওই পরিস্থিতিতে জামাতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল নির্বাচন চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নির্বাচনের অনিশ্চয়তার বিষয়ে নানা বক্তব্য দেওয়া হয়েছে। সর্বশেষ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায়ও কয়েকদিনের জন্য উত্তাল হয়ে ওঠে দেশ। ওই সময় বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়, নির্বাচন আদৌ হবে কি? তবে পরিস্থিতি শান্ত হতে থাকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর থেকে। ওই সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে তাকে স্বাগত জানান। দেশের আগামী নির্বাচন ও রাজনীতির বিষয়ে তার ভারসাম্যমূলক বক্তব্য জনমনে ইতিবাচক প্রভাব ফেলে। এর আগে নির্বাচন সামনে রেখে বিভিন্ন জোট গঠন এবং আসন বন্টনের প্রক্রিয়া শুরু হলেও পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা যেন পুরো জাতিকে এক করে ফেলে। দেশের সব রাজনৈতিক দল এক হয়ে বিএনপি নেত্রীর জন্য শোক প্রকাশ করে। তার অহিংস রাজনীতির বাণী হিংসা বিদ্বেষ ভুলিয়ে গণতন্ত্রের পথেও যাত্রা সবাইকে সংযমের পথ দেখায়। খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে গিয়ে বৃহস্পতিবার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জামায়াতের আমির বলেন, তারা সবকিছু ঐক্যবদ্ধভাবে করতে চান। তিনি এমনও বলেন যে জামায়াত সরকার গঠনের আগে আরেকবার খোলামেলা আলোচনা করতে চায়। দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী 5 বছরের জন্য সবাই মিলে ভালো কিছু চিন্তা করা যায় কিনা সে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। বিশ্লেষকরা জামায়াতের আমিরের এই ধরনের বক্তব্যকে রাজনৈতিক সহাবস্থানের ইঙ্গিত বলে মনে করছেন।
বিএনপি চেয়ারপারসনের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা ছেড়েছে প্রায় সব রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা এক সংকীর্ণ নই যে চেয়ারপারসনের মৃত্যু শোককে নির্বাচনের কাজে ব্যবহার করব। এই শক্তিকে আমরা জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই। এদিকে সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে 41 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা সহ কেন্দ্রীয় নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্র সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়েছে বিএনপির নির্বাচন পরিকল্পনা কমিটি প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। শনিবার ৩ জানুয়ারি দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আব্দুস সালাম বলেন, বিএনপির বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছে তখন জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসেছিল। আজ স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সুযোগ্যভাবে সেই দায়িত্ব পালন করবে। এর আগে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।